আজকে ক্লাস 9-এর তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান। আবহমান শব্দটির অর্থ হচ্ছে ক্রমাগত বা চিরপ্রচলিত বলতে পারো। সহজ কথায় বহুকাল ধরে বা যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে ভরা প্রকৃতির ছায়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। সুদূর অতীতে মানুষ সুজল সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি বানিয়েছিল। আবহমান কবিতায় লাউ মাচার প্রতীকের মধ্য দিয়ে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকে তুলে ধরা হয়েছে। এই কবিতাটা যখন পড়ব তখন আরও ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কবি এই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ সেখান থেকেই নাগরিক জীবনের ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির একটা জীবন। এবার আমরা মূল কবিতাটিতে চলে যাচ্ছি। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। যে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে। তাহলে আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলছেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে এখানে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ফুল দুলছে, তাহলে এখানে আমরা কি উত্তর দেব? গ্রাম বাংলায় গরিবের উঠোনের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দোলার কথা এখানে বলা হয়েছে। যদি আমাদের বলা হয় কোথায় ছোট্ট ফুল দুলছে, তাহলে আমরা বললামই যে আবহমান কবিতায় গ্রাম বাংলায় গরিবের উঠোনের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দোলার কথা বলা হয়েছে। সন্ধ্যার মৃদু মন্দ বাতাসে লাউ ফুল দুলছে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে? কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে? ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, ঘর বেঁধেছে মানে আশ্রয়ের প্রয়োজনে মানুষ তো ঘর বাড়ি তৈরি করে। আমরা তো থাকবো বলে আমাদের আশ্রয়ের জন্য, আমাদের আশ্রয়ের প্রয়োজনে আমরা থাকার জন্য তো আমরা ঘর বাড়ি তৈরি করি। তো কবিও এখানে ঘর বাঁধা কথাটি কিন্তু একটা ব্যাপক অর্থে কিন্তু ব্যবহার করেছেন। আমরা কি ধরো, আমরা যারা এই যে ঘর বাড়ি তৈরি করি, সেটা কেউ ধরো মানে ঢালাই বাড়ি করলো, মানে এই ধরো ইট সিমেন্ট এইসব দিয়ে, কেউ কোথাও কাঠের বাড়ি তৈরি হয়, মানে নানা রকম, কেউ টালির বাড়িতে থাকে, মানে নানা রকম তো আমাদের বাসস্থান মানে থাকার জন্য আমাদের নানা রকম ঘর বাড়ি তৈরি হয়। কিন্তু কবি যেটা বলেছেন এটা ব্যাপক অর্থে। এখানে কিন্তু এই যে ইট কাঠর মানে ইট কাঠ পাথর এই দিয়ে কিন্তু ঘর বাড়ি তৈরি হওয়ার কথা বলছে না। এই বাড়ির যে মূল যে ভিত সেটা কিন্তু যে তৈরি হয় তার মধ্যে একটা স্নেহ থাকে, একটা মমতা থাকে, একটা খুব সুন্দর একটা কিন্তু সম্পর্ক থাকে, যেটা কিন্তু আপন করে নিজের মতো করে নেওয়ার চেষ্টা থেকে আসে। বাংলায় আসা মানুষজনও সেভাবেই কি করে, এ দেশকে ভালোবেসে এখানে ঘর বেঁধেছে। তো এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আশা করি এখানটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। তো দেখো, আর একটা খুব ভালো লাইন, ইম্পর্টেন্ট লাইন, এই যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তো এটা যদি আমাদেরকে ব্যক্ত করতে বলা হয়, তো কবি এখানে দেখো কি দেখিয়েছেন যে একসময় মানুষ কি করে, নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়।
পরবর্তীকালে কি হয়, এই যে গ্রাম্য যে সভ্যতা, মানে সেটা কি হয় আমাদের এখন এই যে নাগরিক জীবনযাত্রা, সেটা তো সেই নাগরিক জীবনযাত্রার আগ্রাসনে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। সেই প্রকৃতি, সেই পরিবেশটা কিন্তু মানে আগে যেরকম ছিল একটা গ্রাম্য পরিবেশ, সেটা তো আস্তে আস্তে মানে অনেক জায়গাতে দেখি যে গাছপালা কেটে এখন বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, থাকবার জায়গা তৈরি হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে। সেই গ্রাম্য পরিবেশটা একটু হলেও তো নষ্ট হচ্ছে। প্রকৃতি সেখানে কি করছে, নিজের হাতে কি করে, সেটাকে তো সাজিয়ে রাখে, মানে সে নিজে তো গড়ে সেটাকে সুন্দরভাবে। আর শহরের যে এই যে ক্লান্ত মানুষেরা কি করে, শান্তির খোঁজে, যারা এই যে নাগরিক বা শহরের এই জীবন, সেটা থেকে একটু শান্তির খোঁজে, তারা কি করে, বারবার ফিরে আসে এই গ্রাম বাংলার বুকে। সেই জন্য বলছে যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, অর্থাৎ তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু শেষ হয় না, সেটার কথাই কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। তারপরে দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। সেই লাইনটাই কিন্তু এখানে আবার বলা হয়েছে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো, এই যে মানে তোমাদের যেটা বলছিলাম যে এই যে নাগরিক যে সভ্যতা বা যে নগর সভ্যতা, এর সৃষ্টির সঙ্গে সঙ্গেই কি হয়েছে, মানুষের এই যে একটা গ্রাম্য পরিবেশ, সেইটা থেকে কি হয়েছে, শহরের যে পরিবেশ সেটাতে যে চলা, এটা তো একটা মানে কি বলবো, একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া। তো এই যে আমরা সুখ খুঁজছি, স্বাচ্ছন্দ্য খুঁজছি, সেই খোঁজেই কিন্তু আমাদের এই চলা। কিন্তু দেখো, কোথাও গিয়ে কিন্তু মানে সেখানে গিয়ে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই ক্লান্ত। তাই সেই জন্য দেখবে এখন আমরা অনেকেই আছি একটু গ্রাম বাংলার দিকে বা অন্য কোথাও, একটু যেন কাজের চাপে সবাই যেন মনে হয় যে দুদিনের জন্য একটু অন্য কোথাও, একটু এই যে যান্ত্রিকতা, এই যে যন্ত্র সভ্যতা, তার থেকে একটু দূরে, একটু অন্য কোথাও, একটু অন্যভাবে কাটিয়ে আসা যাক। যখন মানুষ ক্লান্ত অবসন্ন, তখন কিন্তু মানুষ চায় একটু মানসিক শান্তি, একটু অবসর। তখনই সে ফিরে আসে গ্রামে, সেই প্রকৃতির কোলে লালিত জীবনধারার সংস্পর্শে এসেই কিন্তু নাগরিক যে মানুষ, তারা চায় কিন্তু মুক্তির নিঃশ্বাস। এভাবেই কি হয়, এই যে যার জন্য আমাদের এই যে আবহমান, তোমাদের প্রথমেই বলেছি যে আবহমান শব্দটির অর্থ হচ্ছে চিরপ্রচলিত। তো এভাবেই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। আর তোমাদের তো আগেই বললাম যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কেন বলেছে। তো আবার দেখো বলছে, জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। বলছে, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। না তার যন্ত্রণা কেন বলছে, এখানে যে দরিদ্র মানুষের যন্ত্রণার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো মানুষের যে দারিদ্র্যের যন্ত্রণা, দুঃখ, এটার যেন তাদের শেষ নেই, কখনোই যেন এটা শেষ হচ্ছে না। এই যে গ্রামের যে দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, তাদের তো এই জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর, তাদের যে অভাব আছে, অনটন আছে, সেটা তাদের যেন নিত্যসঙ্গী। তাদের দুবেলা দুমুঠো ভাত, সেটার কিন্তু সংস্থান করতে কিন্তু তাদের অনেক পরিশ্রম করতে হয়। তো গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কিন্তু যেন কোনোই পরিবর্তন হচ্ছে না। দরিদ্র মানুষকে যে শুধু মানে তাদের যে এই যে মানে দারিদ্র্য, সেটার সঙ্গেই লড়াই করতে হচ্ছে সেটা না, তাদের ওপর যেন
একটা সামাজিক শোষণ সেটাও কিন্তু চলছে অবিরামভাবে। তাই তাদের জীবনের যে দুঃখ দুর্দশা সেটা যেন মানে পুরনো, সেই জন্যই দেখো বলছে সেটা যেন মানে বাসি হয় না। থেকে কুন্দ ফুলের হাসি, মানে গ্রাম বাংলার যে সহজ সরল একটা জীবনধারার কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে এই প্রকৃতির যে জীবনধারা গ্রামের মধ্যে যে চিরকাল ধরে বজায় রয়েছে, সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির যে একটা স্নিগ্ধতা, যে একটা শান্ত, যে একটা নীরবতা, যে একটা মানসিক শান্তি, সেটা কিন্তু বিঘ্নিত হয় না। জীবনের যে সহজ একটা প্রবাহ আর প্রাকৃতিক সৌন্দর্যের এই যে চিরকালীনতা, সেটাকে বোঝাতে এখানে কিন্তু দেখো হারায় না বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি কিন্তু ব্যবহার করা হয়েছে। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ভালো করে খেয়াল করো, এর আগে কিন্তু অনেকবার আমরা এই লাইনটার বারবার করে রিপিট পেয়েছি। এখানে ভালো করে খেয়াল করো, এখানে দেখো এখনো এই কথাটা কিন্তু অ্যাড করা হয়েছে, এখনো। তো কবি আবহমান কবিতায় গ্রাম বাংলার যে প্রকৃতি আর জীবনের যে চিরকালীনতাকে এখানে বুঝিয়েছেন। এই যে একসময় গভীর অনুরাগে মানুষ এখানে বসতি স্থাপন করেছিল, যে আমরা আরও পড়েছি যে মাটি আর হাওয়াকে ভালোবেসে তারা এখানে তাদের বাসস্থান গড়ে তুলেছিল। এই সময়ের সঙ্গে সঙ্গে তার যে গৌরব সেটা নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা কিন্তু একই রকম থেকে গেছে, যার জন্য এখানে কিন্তু বলা হয়েছে এখনো সেই ফুল দুলছে। কথাটির মধ্য দিয়ে কি এই যে যেটা বললাম তোমাদের চিরকালীনতা, মানে গ্রাম্য জীবন আর গ্রাম্য প্রকৃতির যে চিরকালীনতা, সেটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যার জন্য দেখো এখানে বারবার কিন্তু কবিতায় এই লাইনটা বারবার এখানে বলা হয়েছে, মানে 4 বার এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যার জন্য আবহমান কবিতার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কিন্তু হারায় না, এই কথাটাও আমরা পেয়েছি। প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা কখনো মানুষ ভুলতে পারে নাই বলে আমরা পড়েওছি যে এখানে দুঃখ বাসি হয় না। যাই হোক, কবিতাটার আলোচনা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।